If you are a sensitive dude, this video is no go for you. If you are a cute little crybaby who cries on stupid stuff, I will see you in the next video. Before you go, just drop me one of these. But if you are man enough and you can handle the truth, this video is created for you. Welcome home, my buddy. আজকে আমরা জানবো 5টা আগলি মিস্টেকস যেটা আমরা আমাদের ডেইলি লাইফে করে থাকি অথবা ডেইলি লাইফে করে থাকতাম এবং আজকের পর থেকে যা আমরা কখনোই করব না সেই সম্পর্কে। So without any kind of further ado, let us just hop into it. Number 1 হলো পকেট ফ্লেয়ার, যেটা আমাদের কোনো স্পেশাল অকেশনে যখন আমরা স্যুট পরি অথবা কোনো ফর্মাল ট্রাউজার অথবা ফর্মাল প্যান্ট পরি তখন দেখা যায়। পকেট ফ্লেয়ার অর্থ হলো যে পকেটের উপর দিয়ে অর্থাৎ পকেটের সাইডে একটা এক্সট্রা ফ্লাওয়ার টাইপের কোনো কিছু থাকা যেটা দেখতে খুবই অড আর পকেটটা ভিতর থেকে বের হয়ে থাকে, উইচ ইজ ভেরি ডার্ক। এই পকেট ফ্লেয়ার হওয়ার সাধারণত 3টা রিজন থাকে। রিজন নাম্বার 1, you might having or trying to smuggle some extra booty. Give your meat a good old rub. Number 2, you have a very big sausage, and number 3, you are dumb. পকেট ফ্লেয়ার থেকে বাঁচার সাধারণত 3টা উপায় আছে। নাম্বার 1, অ্যান্ড অবভিয়াসলি আমরা যখন কোনো ফর্মাল প্যান্ট অথবা ফর্মাল ট্রাউজার বানাবো তখন অবশ্যই একটা ভালো কোয়ালিটির ভালো টেইলার থেকে আমরা ওয়েল ফিটেড আমাদের মাপ নিয়ে তারপর আমরা ট্রাউজারটা বানাবো। নাম্বার 2, আমরা কি করব, যখন যদি কোনো ভুলবশত আমরা কোনো টেইলার্ড প্যান্ট কিনি অথবা টেইলার প্যান্টটা আমাদের একটু টাইট হয়ে যায় তখন আমরা অবশ্যই এই জায়গায় কিছু এক্সট্রা ফ্যাব্রিক থাকে প্রতিটা টেইলার প্যান্টে, আমরা জাস্ট কোনো ভালো টেইলারকে বলবো যাতে এখান থেকে একটু জয়েন্টটা খুলে আর একটু লুজ করে দেয়, যার ফলে আমাদের পকেট ফ্লেয়ারের সমস্যাটা চলে যাবে। নাম্বার 3, যদি আমরা স্কিনি ফিট পরি এবং স্কিনি ফিটটা আমাদের একটু টাইট হয় তবে আমরা অবশ্যই স্লিম ফিটে যাব, আর যদি স্লিম ফিটটা আমাদের একটু টাইট হয় তবে আমরা যাব রেগুলার ফিটে। আর রেগুলার ফিট যদি আমাদের টাইট হয় তখন আমাদের কিছু করার নেই, আমরা আর ওভার সাইজে যাওয়া পসিবল না, উই নিড টু ওয়ার্ক আউট, আমাদের একটু ওয়েট কমাতে হবে। ইটস হেলদি ফর ইউ। নাম্বার 2 হলো ওয়ারিং আগলি পেয়ার্স অফ শুজ। শুজ বা জুতা হলো এমন একটা জিনিস যেটা মানুষ স্পেশালি চিক্সরা সবার আগে খেয়াল করে তাদের সাবকনসিয়াস মাইন্ডে। ভালো কোয়ালিটি লেদার শুজ সাবকনসিয়াস মাইন্ডে আমাদেরকে সাহায্য করে একটা এলিগেন্ট লুক দিতে। আমি তার মানে এই বলছি না যে আমাদেরকে অলওয়েজ এক্সপেন্সিভ শুজ পরতে হবে, আমরা পরবো সুন্দর কোয়ালিটি সম্পন্ন এবং ওয়েল পলিশড শুজ। এটা একটা সিগনিফিক্যান্ট মেসেজ, ইটস আ মেসেজ টু মাই পার্টনার যে আমি কতটা কেয়ারফুল এবং আমি কতটা ফ্যাশন সচেতন। এই ছোটো ছোটো ডিটেলগুলোই একজন মানুষকে হ্যান্ডসাম হিসেবে রিপ্রেজেন্ট করতে অনেক বেশি সাহায্য করে। নাম্বার 3তে যা আছে ওয়ারিং সুপার স্কিনি টাই। Yes, I am a little tie collector. Dude, the skinny tie trend is over. Say with me, speak up. The trend is over. এই ট্রেন্ডটা আর না। This is gone. Poof. Fly away. এটা ছিল the one of the most shittiest trend a world can ever have. যেটা হলো skinny tie কে ভাবা দিস ইজ ফর্মাল অ্যান্ড দিস ইজ কুল। টাই হলো এমন একটা চমৎকার ফ্যাশন আইটেম যেটা আমাদের ক্লাসিক ফ্যাশনকে নেক্সট লেভেলে এনহ্যান্স করে। এটা আমাদের ক্লাসিক ফ্যাশনকে এনহ্যান্স করে, আপ করে না, এনহ্যান্স করে, এনহ্যান্স। সো আমরা এটাকে নর্মাল পর্যায়ে রাখবো, সব কিছু সবসময় ট্রেন্ড হিসেবে ফলো করতে হয়। কিছু আছে যা অলওয়েজ ক্লাসিকে সবচেয়ে সুন্দর আর সবচেয়ে রিচ, সো উই শুড ফলো দ্যাট। আমরা এখন জানবো কীভাবে করে টাই চুজ করতে হয়। চেক আউট, আমার কাছে কমপক্ষে 200টা টাই আছে। দিস মাচ টাই আই হ্যাভ ইন মাই ওয়ার্ড্রোব, বাট ইন মাই এন্টায়ার গডড্যাম লাইফ আই নেভার বট আ সিঙ্গেল পেয়ার অফ দ্যাট শিটি টাই। ওই স্কিনি টাই এটা কোনো টাই না, এটা একটা সম্পূর্ণ একটা ফেক স্টেটমেন্ট, আই ডোন্ট নো হোয়াট। এখন কথা হলো স্যুট জ্যাকেট, স্পোর্টস কোট বা ব্লেজারের সাথে আমরা টাইটা কীভাবে করে ম্যাচিং করব। এই জায়গাটাকে বলা হয় টাইয়ের উইথ, মানে এই জায়গার দূরত্বটা এখানে 3 ইঞ্চি আছে। সো রুল অফ থাম্ব হলো আমরা যদি স্পোর্ট কোট জ্যাকেট অথবা স্যুটের জ্যাকেটটা যদি আমরা ওয়্যার করি অথবা ব্লেজার যদি পরি তখন আমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হবে এটার উইথটা অবশ্যই সবসময় এই জায়গার উইথটার সাথে ম্যাচ করতে হবে।
অর্থাৎ লাইক দিস, যেমন এখানেও 3 ইঞ্চি আছে, এখানেও 3 ইঞ্চি আছে। সো দ্য রুল অফ থাম্ব ইজ আমরা সবসময় এটার উইডথটা সবসময় স্যুট অথবা স্পোর্ট কোট অথবা ব্লেজারের লেপেরের উইডের সাথে ম্যাচ করে পরবো। সো আমরা যদি আমাদের স্পোর্টস কোট জ্যাকেট অথবা স্যুটের যে জ্যাকেটটা আছে তার সাথে যদি আমরা একটু লেপেরের সাথে যদি আমরা একটু মোজা টাই পরি, দিস ইজ নো গো। অথবা যদি এরকম চিকন একটা টাই পরি, দিস ইজ নো গো। আমাদের অলওয়েজ এই উইডটার সাথে এই উইডটার সাথে আমাদের টাইয়ের উইডটা মেনটেন করে রাখতে হবে, অর্থাৎ তার অ্যাটলিস্ট কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে। দ্যাটস ইট, দ্য সিম্পল গেম। নাম্বার 4 অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ডিসগাস্টিং ওয়ান, এই ভঙ্গি, মানে হোয়াট ইজ দিস? ইউ লুক লাইক এ ক্লাউন ইফ ইউ ডু দিস। সবগুলা বাটন একসাথে লাগায় ফেলা। What the hell is this, man? Come on, we are grown up. I don't want to be rude. I am cool, man. I am not racist. But actually, আমি যখন এরকম দেখি আমার কোনো সমস্যা নাই, but I feel like গ্রেড 4 এর কোনো একটা ছেলে trying extremely hard to look cool or trying extremely hard to look exceptional in front of their grade 4 friend. আমাদের সবার বডির একটা অ্যাস্থেটিকনেস থাকে, অর্থাৎ সবাই চায়, সাবকনসিয়াস মাইন্ডে সবাই চায় যে হিরোইক অথবা মডেলিক যে ফিগারগুলো আছে তা হলো ভি টেপার, অর্থাৎ উপরে ব্রড এবং নিচে আস্তে আস্তে তা ন্যারো হয়ে যায়। তবে আমরা যদি আমাদের সবগুলা বাটন আপ করে ফেলি তখন আমাদের এই ভি টেপার লুকটা নষ্ট হয়ে যায় এবং আমাদেরকে স্ট্রেট লাইন একটা লাইক মনে হয় যেন একটা স্ট্রেট লাইন করা আছে। যখন আমরা এটা খুলে দিই, যখন এটা চড়া থাকে তখন মনে হয় যেন আমাদের শোল্ডারটা ব্রড এবং ওয়েস্টটা একটু ন্যারো, তার ফলে আমাদের বডির অ্যাস্থেটিকনেসটা বোঝা যায়। অ্যান্ড গার্লস লাভ টু ডিগ ইনটু দিস কাইন্ড অফ ম্যান, যাদের শোল্ডারটা হয় ব্রড এবং ওয়েস্টটা ন্যারো। দিস ইজ সেক্সি, দিস ইজ কুল, ইউ নো ইট, আই নো ইট, এভরিবডি নোজ ইট। নাম্বার 5 হলো scientifically proven and the most ugliest thing a man can do in this universe, তা হলো not subscribing to this channel, not subscribing to the first complete man's lifestyle channel of Bangladesh. I am your homie. I am just here to help you to look super dashing and super smart. Just এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অথবা এই চ্যানেলের সাথে থাকেন, জয়েন টু আর গ্রুপ, যেটা হলো বাংলাদেশের ফার্স্ট কমপ্লিট ম্যানস লাইফস্টাইল গ্রুপ। আমার অনেক আগের ভিডিও আছে, আমার বলতে আমাদের, অফকোর্স উই আর টুগেদার, আমাদের অনেক আগের ভিডিও আছে, ডু চেক আউট। দিস ইজ ইউর বস সামিউর রহমান, অলওয়েজ গট ইয়োর ব্যাক। ইয়েস, I'm talking about you, only your back and always at your service. কোনো প্রবলেম, কোনো সমস্যা, I will be there to protect you.